ব্যারাকপুর। আজকে যাচ্ছি একটা পার্কে, মঙ্গল পান্ডে পার্কে। আগেও আমি গিয়েছি, ব্লগ বানানো হয়নি, তো আজকে যাচ্ছি। কি কি করব না করব তার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। ব্যারাকপুরে ভিড় দেখো, নিচ্ছি তো ভিড়টা দেখো। তুমি লাইন দিয়ে খাবে না বাবা, রবিবারে ব্যারাকপুরে মেলা বসেছে, পুজোর লাইনও মানে এত বড় হয় না। ওরে বাপরে বাপ, বড় লাইন। আসার খুব ইচ্ছা আছে, কিন্তু এত বড় লাইন না, এই লাইন দিয়ে খেতে আমার একটু ইচ্ছা করে না। হ্যাঁ, ভোরবেলা উঠে লাইনটা দিতে হবে। এখন টোটোতে আছি, ভাড়া এখান থেকে অনেকটাই যাবে না। মঙ্গল পান্ডে পার্কের সামনেই নামাবে, অটো করে যাওয়া যায়। অটো করে রোডে নামাবে, ট্রেনে একদম ভেতরে নামাবে না, একই ভাড়া 2 টাকা করে। পার্কের সামনে, আর অটো একদম পার্কের সামনেই তোমাদের নামিয়ে দেবে। আমি এই পার্কটা আগেও এসেছি, আমার এই পার্কটা সত্যি ভালো লাগে, মানে ফটো ভিডিও তোলার জন্য খুব ভালো। তোমার কেমন লাগে? পার্কটায় কবার এসেছো? আমি তো এর আগে এসেছি 2-3 বার। আমার তো খুবই ভালো লাগে পার্কটা, সামনে গঙ্গা রয়েছে, ফটো তোলার জন্য ভালো। ঢুকতে আবার 50 টাকা করে টিকিট লাগবে। আগেও 50 টাকায় ছিল, আমি যখন এসেছিলাম 2 বছর আগে এসেছিলাম। একই আছে টিকিট প্রাইস, হ্যাঁ বাড়েনি। বোধহয় এটা লকডাউনের আগে 30 ছিল, লকডাউনের পর থেকে 50 করেছে, সেটা হতে পারে। হ্যাঁ, লকডাউনের পরে এসেছিলাম আমি। দারুণ ফটো ভিডিও উঠছে, মানে কি বলবো। আর এই যে রোদটা পড়ছে না, অসাধারণ ফটো উঠছে, মানে আমি আজকে খুব খুশি। আমার ফটো ভিডিও হলে আর কিচ্ছু লাগে না, এরও তাই। আর এ তো মানে এখানে এসব মেকআপ করতে শুরু করে দিয়েছে। ফটো ভিডিও হচ্ছে, ব্লগ হচ্ছে, সব হচ্ছে। এবার ভিতরের দিকে যাব, বাইরেটাই আছি আমরা। চলো ভিতরের দিকে যাওয়া যাক। রোদে ছবি তুলছি তো, রোদটা ডাইরেক্ট মুখে পড়ছে, কারণ ভর দুপুর বেলা এসেছি আমরা। হ্যাঁ, আমরা তো ভর দুপুরে চলে এসেছি। আর এই যে গঙ্গা, বসে পড়লাম। এই পার্কটা আমার মানে ভালো লাগে, কারণ এখানে গঙ্গাও পাওয়া যায়, আবার পার্কের সব এখানে আড্ডা দেওয়াও যাবে, গাছপালা আছে, ভালো লাগে প্রকৃতিটা। আর সত্যি বলতে গেলে ব্যারাকপুর আমার খুব ভালো লাগে আসতে, কারণ এই জায়গাটার নাম কি ঋতু? এই সাইডটাকে কি বলে? এই সাইডটাকে কি বলে, মানে ওই রাস্তা ফাস্তাগুলোকে? ও, এটা তো সেনা ছাউনির ওই দিকটা। এই সাইডটা মানে আর্মি জোন। হ্যাঁ, আর্মি জোন। এখানে বসবাস করে না কেউ, কিন্তু মানে এতটা সুন্দর, এতটা পরিষ্কার, খুব ভালো লাগে ব্যারাকপুরে। হ্যাঁ, স্কুল কলেজ আছে। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে একটা ক্যাফে আছে, হুক্কা টুক্কাও খাওয়া যায়, তোমরা আসতে পারো এখানে। আমি কোনোদিন আসিনি, মানে এসেছি কিন্তু খাইনি কোনোদিন, জানি না কেমন কি হয়। হুক্কা তো আমি খাই না, মানে এমনি অন্য কিছু পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, তোমরা ট্রাই করতে পারো। যে ক্যাফেটা, দেখতে পাচ্ছ তোমরা ক্যাফেটাকে। দেখলাম ক্যাফেটা কিন্তু খুব সুন্দর, দারুণ লাগলো ক্যাফেটা দেখে, তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এখানে আসতে পারো। ক্যাফেটা সুন্দর, কিন্তু একদিন আসতে হবে। আমি ক্যাফেতে একদিন আসবো, শুধু ক্যাফেটাতে আসার জন্যই আসবো একদম। এটা পড়ছে আর মনে হচ্ছে পুরো সোনা, দেখো দারুণ লাগছে দেখতে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে তো, আজকের ওয়েদারটা উঠেছে, গরম নেই খুব একটা, হ্যাঁ হালকা হালকা ঠান্ডা পড়ছে, হালকা একটু গরম পড়ছে, ভালো লাগছে ওয়েদারটা, খুব ভালো লাগছে। এতক্ষণ রোদ ছিল, রোদটা মানে মেঘে ঢেকে গেল, হ্যাঁ এবার মেঘে ঢেকে যাচ্ছে। আর বিকেল হতে চলছে, কটা বাজে এখন? 4টে বেজে গেছে। 4টে বেজে গেছে, তাহলে তো আস্তে আস্তে বিকেল হচ্ছে, হয়ে যাবে। পার্কটা এখন ঘুরে বেড়াচ্ছি,
আমি আর ঋতু। হ্যাঁ, পার্কটা একটু ঘুরে ঘুরে দেখছি, শুধু কি ছবি ভিডিও তুললে হবে, একটু পার্কটাও দেখতে হবে। অনেকদিন পর এসেছি আমিও অনেকদিন পরই আসলাম, মানে এটা দিয়ে আমার দুবার আসা হলো। একদম বেরিয়ে যাবো। হ্যাঁ, এবার টোটো ধরবো, টোটো ধরে এবার বেরিয়ে যাবো। এবার একটু খাওয়া দাওয়া করবো, কাইলি কিচেন যাচ্ছি। আর ওখানে মানে আগে বাইরে মানে দাঁড়িয়ে খেতে হতো, বা বাইরে চেয়ার ছিল বসে খেতে হতো, এখন ওরা নিজস্ব একটা রেস্টুরেন্ট করেছে, ভেতরে একটা রেস্টুরেন্ট করে দিয়েছে, ওখানে বসে খাওয়া যাবে। ঋতুরা গিয়েছিল, আমি যাইনি, তো চলো দেখা যাক কেমন। দেখানো স্টেশনের সামনে চলে এসেছি, একদম স্টেশনের সামনেই কাইলি কিচেন, ওখানেই যাচ্ছি। সামনে গেলেই পেয়ে যাবে তোমরা। কাইলি কিচেনের সামনে, আর একদম ভিতরে ঢুকলে তোমরা ভিতরে ঢুকতে পারো। ওদেরই ওরা একটা ভিতরে রেস্টুরেন্ট করেছে। ভিতরের দিকে আসলাম, যাচ্ছি। সিঁড়ি দিয়ে যেতে হবে? ও আচ্ছা আচ্ছা, দুতলার তাহলে। চলো যাওয়া যাক। করেছে, তোমরা অবশ্যই আসবে। আর খাবার দাবারের কথা তো বলা লাগবে না, এখানে তো দারুণ খাবার দাবার করে। ওই তো মোটামুটি মানে রিজনেবল আছে। দেখতেই পাচ্ছ তোমরা কমের মধ্যে। একদম। সোডা চলে এসেছে, সোডা নিয়েছি। আর কি কি অর্ডার করলাম? সোডা অর্ডার করলাম, এটা এসে গেছে অলরেডি। আর হচ্ছে ওর জন্যে মানে কৌশলের জন্য একটা চিকেন প্যান ফ্রাইড মোমো 1 প্লেট, আর আমার জন্য হচ্ছে হংকং নুডলস মিক্সড। দেখা যাক কেমন হয় খেতে। খিদে পেয়েছে, এখনো আসছে না। খিদে পেয়েছে কিন্তু টেস্টটা খিদের জন্য না। এটাও খেতে পাচ্ছি না, কারণ ওইগুলোর সাথে এটা খেতে ভালো লাগবে। খেতে ইচ্ছা করতে করা যাবে। সোডা মানে সামনে চোখের সামনে দেখে সবুর হচ্ছে না, তো খেতে শুরু করে দিচ্ছি। সামনে কাছে যদি কিছু থাকে, আর খিদে পেয়েছি, না খেয়ে থাকা যায়? ওর আস্তে আস্তে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেছে। ফেললো আর কিছু নেই না। এটা আবার একটু জল দিয়ে এটাকে আরো স্পাইসি করে। আমারটা তাও আছে, আমি একটু খেলাম, ওরটা একদমই নাই। আর আমার আবার ইসে পড়ে গেল, জামায় পড়ে গেল। এই যে মোমো চলে এসেছে আমাদের। দেখি এবার কেমন টেস্টি। তো সব করছে, দেখে তো মনে হচ্ছে প্রচুর টেস্টি হবে। হ্যাঁ, আমি তো নিচেটাতে খেয়েছি, এখানেও খেয়েছি, আমার তো খুবই টেস্টি। নিচেরটা তো অসাধারণ। এটা দেখি কেমন। দারুণ, খুব সুন্দর। মাটনের চর্বি দেওয়া আছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু মাটন দেওয়া আছে। মাটনের চর্বি না, মানে চিকেন, পুরটা চিকেন, চিকেনও আছে আর মাটনের চর্বি দেওয়া আছে। মাটনের মোমো তো হয় না, আর পিসগুলো কিন্তু অনেক বড় বড়, দেখতে পাচ্ছ। তোমার ট্রাই করবে, অসাধারণ। খেলাম মোমোটা, খেয়ে পেট ভরে গেছে। চাউমিন খাওয়ার মতো পেটে কোনো জায়গা নেই, তো ওটা পার্সেল করে নিলাম, ওটা রাতে খেয়ে নেব। আর চলেও এসেছে পার্সেলটা। এবার বাড়ির দিকে যাব। আজকের দিনটা খুব এনজয় করলাম। এসেছি অনেকক্ষণ আগে, এখন স্টেশনে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। দমদম যাব। আজকে প্রচুর ঘুরেছি আর প্রচুর এনজয় করেছি। তারপর একটু খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া হয়েছে, শুট হয়েছে, ঘোরাও হয়েছে। চলে এসেছি আর এই যে শপিং করা শুরু হয়ে গেল। আমার খুব পছন্দ হলো হঠাৎ করে ব্যাগটা,
পিঙ্ক ম্যাচ খেয়ে 180 বলছিল, 150 বলেছি, আর এক পিসি আছে এটা, এটা আমার জন্যই ছিল। ঠিক আছে, যেখানে দেখবে সেখানে নিতে শুরু করেছে। নামাও সারা, কেনাও সারা। কিন্তু ব্যাগটা খুব সুন্দর জানি লাগছে, ব্যাগটা খুব সুন্দর, খুবই সুন্দর, কাপড়টাও ভালো। বাড়ির কাছে চলে এসেছি, বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন বাই বাই।